আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব ভেড়ার খামার কেমনে শুরু করার দরকার, কি আসল বিষয়। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের আমি অনেকবারই বলেছি বা সাজেশন দিয়েছি, আপনারা যারা প্রথম অবস্থায় শুরু করবেন ইনশাল্লাহ অল্প আকারে 8 থেকে 10টা ভেড়া নিয়ে শুরু করতে পারেন খামার। এখন হয়তো অনেকে জিজ্ঞেস করবেন কি ভেড়া নিয়ে খামার শুরু করবেন, দেশি না গাড়ল না ক্রস। ভাই আমি আপাতত শুরু করছি দেশি দিয়া, দেশি এবং গাড়ল ক্রস দিয়া। তো অনেকে চাইলে দেশি বা গাড়ল বা ক্রস বা অরিজিনাল গাড়ল আসলে অনেকে অনেকভাবে শুরু করতে পারেন, কিন্তু আমার কত লোক যারা যেরকমভাবে শুরু করেন প্রথম অবস্থা 10-12টার উপরে কেউ নিয়ে শুরু করেন না। 10টা বা 12টা গাড়ল নিয়ে বা ভেড়া নিয়ে বা ক্রস গাড়ল দিয়ে শুরু করেন। যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি অটোমেটিকলি খামার বড় করতে পারবেন। আর যদি আপনার অভিজ্ঞতা কম থাকে ভাই, তাহলে হুট করে এত বড় সড়ো আকারে খামার শুরু করতে যান না, তাহলে লসের সম্মুখীন হতে হবে। আর প্রত্যেকে একটা জিনিস মাথায় রাখবেন যে আমি একটা জিনিস যেহেতু জানি না, সেহেতু আমি অল্প আকারে বা স্বল্প আকারে ওইটা শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই সীমিত আকারে শুরু করেন। আরেকটা কথা, যারা ভেড়ার খামার করবেন ভাবতেছেন চারণভূমি নাই, তারা ভাই হুদাহুদি এই সেক্টরে আসেন না। চারণভূমি ছাড়া ভেড়া বা গাড়ল পালা সম্ভব না ভাই। যদি পালন করতে চান তাহলে হয়তো বা শখ মিটাতে পারবেন, টাকা আসবে না ভাই। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমাদের যদি ওই জায়গায় কোনো টাকা ইনভেস্ট করি আর টাকা যদি হারায় যায় তাহলে ভাই চিটাগাং ছাড়া কোনো পথ নাই। এটা আমাদের একটা ডাকের কথা যে চিটাগাং ছাড়া কোনো পথ নাই। তাই দয়া করে যাদের হাতে স্বল্প পরিমাণ পুঁজি আছে, পুঁজি কম, তারা একবারে সবটুকু টাকা ইনভেস্ট করেন না। আর অনেকে হয়তো বিদেশ থেকে বা প্রবাস থেকে আমার ভিডিও দেখে ভাবে হয়তো যে আমি প্রবাস থেকে দেশে একটা খামার শুরু করব। মোবাইলে দেখে, ইউটিউবে দেখে, ইউটিউবে লোভনীয় ভিডিও দেখে কেউ খামার শুরু করেন না, প্রবাস থেকে কেউ খামার শুরু করেন না। দেশে আসেন, দেখেন, বুঝেন, বাজার দর দেখেন, ওইটার আপনাদের এদিকে চাহিদা কীরকম ওইটা দেখেন, সব কিছু দেখে শুনে বুঝে টুঝে তারপর একটা খামার শুরু করেন। আর যদি হুটহাট করে একটা খামার শুরু করেন তাহলে ভাই লসের সম্মুখীন হবেন। আসলে আমি এত বেশি অভিজ্ঞ না, আর এত বেশি আপনাদের বুঝাইতে পারি কিনা তাও জানি না, কিন্তু ওইটা আমি জানি আপনাদের ভালোবাসা পাচ্ছি আমি অবিরাম। যার কারণে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি ততটুকু আপনাদের হেল্প করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করেন যেন আমার ছোট্ট খামারটা নিয়ে আগায় যেতে পারি। ভাই আমরা গরিব মানুষ, অল্প আকারে দিয়া শুরু করছি, এত বেশি টাকা নাই, যার কারণে আমি শুরু করছিলাম দেশি বেড়া আর গাড়ল ক্রসের পাঠা দিয়ে। ওই দিয়ে কেন গাড়ল ক্রস পাঠাটা। তো আপনাদের যাদের টাকা বেশি আছে তারা অবশ্যই গাড়ল ক্রস নিয়ে শুরু করতে পারেন। আরেকটা জিনিস, ওই সেক্টরে কিন্তু মোটামুটি ভালোই লাভ ভাই, খারাপ না। গরুর চাইতে অনেক বেশি লাভ। আপনার যদি চারণভূমি থাকে তাহলে ভাই ওই সেক্টরে আসতে পারেন। আরেকটা জিনিস আমি বলি, যারা শুরু করবেন তারা অবশ্যই ভাই ওইটার পিছনে যারা সময় দিতে পারেন, একবারে সকাল বিকাল সময় দিতেই হইব বাধ্যতামূলক। যদি সময় না দিতে পারেন তাহলে ভাই খামারে আইসেন না। গাড়ল বা ভেড়া এমন একটা প্রাণী, ওইটারে প্রত্যেক দিন দেখাশোনা করতে হবে। কারণ প্রাণীগুলো অত্যন্ত ছোট ভাই। যদি একটা অসুস্থ আক্রান্ত হয় আর ওইটা যদি আপনি কেয়ার না নেন সঠিকভাবে, তাহলে ওই বেড়াটারে বাঁচানো সম্ভব না। যার কারণে প্রত্যেক দিন সকালে একবার দেখতে হইব যে কোন বেড়াটা কীরকম কী বিষয়, সুস্থ আছে কিনা না অসুস্থ। যদি সুস্থ থাকে তাহলে ভাই সাথে সাথে ট্রিটমেন্ট করতে হবে। আসলে আমি ছোট্ট একটা খামারি, যার কারণে আমি যতটুকু পারি ততটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করি। কতটুকু বুঝাইতে পারি বা না পারি সেটা আমি জানি না ভাই। যদি কারো কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করেন।
আর যদি বেশি পরিমাণ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, নয়তো ভাই সাবস্ক্রাইবার করার দরকার নেই, যদি ভালো লাগে তাইলেই করেন। আর আপনারা তো অবশ্যই জানেন যে আমি একদিন পরে পরে ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর কন্টিনিউ আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করেন। আর আপনাদের যদি কারো হেল্প বা মানে কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয় তাহলে কমেন্ট করতে পারেন, আপনারা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি সাথে সাথে। আর যদি কারো বেশি প্রয়োজন হয় তাহলে আমার ফোন দিন, ইনশাল্লাহ ফোন নাম্বার দিব। তো যারা স্বল্প আকারে শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই বেড়া কীভাবে সংগ্রহ করবেন চেষ্টা করবেন খামার থেকে সংগ্রহ করার। খামারির বেড়াগুলা সুস্থ সবল থাকে, মানে সারাক্ষণই ওইগুলারে মানে সব ধরনের ট্রিটমেন্ট করে রাখে। পিপিআর কোন, কৃমি কোন, লিভার টনিক কোন, ওই সবগুলাই করাই থাকে, যাদের খামারিদের বেড়াদের মানে রোগ বেলাটা একটু কম হয়। তাই সবসময় চেষ্টা করবেন খামার থেকে শুরু করতে কেনার জন্য। আর যদি বাজার থেকে কিনে সুস্থ সবল দেখে যদি কিনতে পারেন সমস্যা নাই। অনেকে হয়তো বলবেন যে খামার তাই কি কিনবো কীভাবে, খামারে তো বিক্রি করে না। তো যারা ভাবতেছেন যে শুরু করবেন তারা ইচ্ছা করলে বাজার থেকে 5টা বা 10টা বেড়া কিনে সুন্দরভাবে শুরু করেন। মানে বাজার থেকে কিনে নিয়ে পিপিআরটা করা আনবেন, মানে পিপিআর করা বাধ্যতামূলক। নয়তো একটা খামারে যদি প্রথম অবস্থায় পিপিআর অ্যাটাক করে তাহলে ভাই সবগুলা বেড়া শেষ, আপনার চালানো যাইব, শখও যাইব। তো আমার একটা কথা, আমি সবাই একটা জিনিসই আগ্রহ দিই যে যারা ওইটার পাশে শ্রম দিতে পারেন তারা ওইটা শুরু করেন, জেনে বুঝে তারপর শুরু করেন। সর্বক্ষণই ওইগুলার যদি কেয়ার নিতে পারেন তাহলে শুরু করেন। ধন্যবাদ সবাইকে সব ডকুমেন্ট দেখার জন্য। আসসালামু আলাইকুম।